এরপরে নিজের পার্সোনাল যে আমলগুলো আছে এগুলা কিন্তু একজন মুসলমান হিসাবে আমার যে আমল আছে সে আমলগুলো সঠিকভাবে করতে হবে। দাওয়াত কিন্তু শুধু কথা দিয়ে হয় না, দাওয়াত কিন্তু আমার আপনার যে আখলাক, আমার আপনার যে চরিত্র, আমার চলাফেরা আচরণ, এটাও কিন্তু মানুষকে ইসলামের দিকে নিয়ে যায়। সুতরাং এই ধরনের লড়াই হতে হবে। আবার তৃতীয় যেটা হলো এই কাজ করতে যাইয়া যেমন বাধার সম্মুখীন হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বাধা থেকে যদি খ্রিস্টান দেন নেয় বরং বাধাকে রক্ষা করে চাঙ্গাবকার হয়েছে। শুধু রাসূল না, রাসূলের সাথে যারা ছিলেন তারাও বাধাকে উপেক্ষা করে তারপরে কাজ করেছে। আজকে যত বাধা আসুক না কেন, আমাদের সেই 15-16 বছর পর্যন্ত বাধা দিয়েছে, কোরআন প্রচারে দাওয়াত দিতে, ইসলাম কায়েমে ইসলামী আন্দোলনে বাধা দিয়েছে। বর্তমানে কিন্তু এক শ্রেণীর লোকেরা এই বিজাতিকে খুশি করার জন্য ইতিপূর্বে যাদেরকে খুশি করে ক্ষমতায় থেকেছিল, বর্তমানেও যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তারাও কিন্তু তাদেরকে খুশি করার জন্য আজকে মাহফিলে বাধা দিচ্ছে, কোরআনের তাফসীরে বাধা দিচ্ছে, মসজিদে তালা লাগাচ্ছে। ইমাম বলছেন কি বলতেছে, এখানে এই ইসলামী আন্দোলনের কথা, দিন কায়েমের কথা এগুলো বলা যাবে না, তালা লাগাই দিয়ে। আমরা কিন্তু বসে থাকবো না, বসে থাকা যাবে না, আলেমরা বসে থাকতে পারবে না। অবশ্যই আলেমদের এই দায়িত্ব পালন করতে হবে, না হয় অরসতুল আম্বিয়ার দাবি করা ঠিক হবে না। তোমরা যেহেতু এই তাদের দ্বিতীয় বর্ষের ছাত্র, এলমের একটা পর্যায়ে তোমরা উঠেছ, আমি সকলকে আহ্বান জানাবো এই অনুষ্ঠান হয়ে মজবুত হয়ে দিন প্রচারের কাজ করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে। যারা ইসলাম বিরোধী, এমনও আলেম আছে তারা ইসলাম বিরোধী হয়ে গেছে। আলেমটা সত্য, আর ইসলামিক পার্টির যে দলগুলো আছে তারা তো যোগ দিয়েছে। তারা কিভাবে হয় এটা? ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে দেশ অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ, এইভাবে সমাজতন্ত্রের সব কুফরি আদর্শ, এই কুফরি আদর্শের দলের সাথে ওলামা দল, ওলামা আরো যা আছে লেগেই এইগুলো তারা করছে। আল ইসলামিক পার্টি, ইসলামিক আল ইসলামিক করলে মুসলমানের তো থাকে, অনেক আলেমরা কিন্তু আছে, তার থেকে আমাদের জন্য থাকতে হবে। সর্বশেষ যেটা আমি বলবো, যদি আজকে প্রয়োজন হয় ইসলাম বিরোধী তাদের সাথে লড়াইয়ের ময়দানে আসতে হয়, লড়াইয়ের ময়দানে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। ও একটু